একবার ভাবুন, প্রায় 243 দিন গর্ভধারণ শেষে একটি জলহস্তী মা জন্ম দেয় তার সন্তানকে। কিন্তু যদি সন্তানটি ছেলে হয় তবে শুরু হয় এক নিষ্ঠুর বাস্তবতা। বাবা জলহস্তী হয়ে ওঠে তার প্রাণনাশের জন্য সবচেয়ে বড় হুমকি। মানুষ সামাজিক জীব, তবে মানুষের মতো পশুদেরও সমাজ রয়েছে। তাদেরও সামাজিক, পারিবারিক এবং দলগত আলাদা আলাদা রীতি রয়েছে। দলে বা সমাজে সবচেয়ে ক্ষমতাধর হওয়ার জন্য পশুরাও রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিয়ে থাকেন। এমনকি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজের সন্তানকেও হত্যা করতে দ্বিধা করে না তারা। বিশেষ করে জলহস্তী সমাজে এই রীতি প্রকট। জলহস্তীদের সমাজ পুরুষতান্ত্রিক, অর্থাৎ বাবার পরে ছেলে পরিবারে ক্ষমতাপ্রাপ্ত হয়, তবে পরম্পরায় নয়, বরং একজন আরেকজনকে মেরে ক্ষমতা প্রতিষ্ঠা করে থাকে। মা জলহস্তী ছেলে শিশুকে অনেক কষ্টে লুকিয়ে বড় করেন, তবে এক সময় সেই সন্তান বড় হয়ে বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এরপর বাবা আর ছেলের রক্তক্ষয়ী লড়াই শুরু হয়, যা শেষ হয় বাবার মৃত্যু অথবা ছেলের মৃত্যুর মাধ্যমে, অথবা যে পরাজিত হয় সে দল ত্যাগ করে, পরিবার ত্যাগ করে। এই পশু সমাজে জলহস্তীদের মধ্যে এই ছেলে শিশু হত্যার প্রবণতা সবচেয়ে প্রকট হয়ে থাকে। সাধারণত যখনই বাচ্চা হয় তখন এই যেগুলো পুরুষ, যে সেটা আমি বাঘে বলি অথবা জলহস্তী যে প্রাণী আছে, তারা আসলে বাচ্চাদের প্রতি তাদের একটা হিংসা স্বভাব হয়, যার কারণে আমরা যখন তার লাস্ট স্টেজে যখন বাচ্চা হওয়ার সময় যখন হয়ে যায়, তখন আমরা সাধারণত এই গর্ভবতী যে অ্যানিমালটাকে আমরা আলাদা করে নিই। প্রথমত তাকে আলাদাভাবে যত্ন নেওয়ার জন্য, দ্বিতীয়ত বাচ্চা হওয়ার পরে এই বাচ্চাটি যেন তার মায়ের কাছে আসলে নিরাপদে থাকে, এই নিরাপদের জন্যই আমরা আসলে ওই সময়টাতে তাকে আলাদা করে রাখি, যতক্ষণ পর্যন্ত না সে নিজে স্বাবলম্বী না হয় ততক্ষণ পর্যন্ত আলাদা করে রাখি। আর এ কারণে ছেলে সন্তান জন্মের পরেই জলহস্তী পরিবারে নেমে আসে অজানা আতঙ্ক। বাবা জলহস্তী নিজ সন্তানকে প্রাণে মেরে ফেলার জন্য সুযোগ খুঁজে বেড়ায়। জলহস্তীরা সাধারণত এক একটি দলে ভাগ হয়ে থাকে। তাদের প্রত্যেক দলে 6 থেকে 10 জনের সদস্য থাকে। প্রত্যেক দলে মাত্র একজনই পুরুষ থাকে, বাকিরা নারী। পুরুষটি পুরো দলের উপর শাসন ক্ষমতা বিস্তার করে। একক শাসক হিসেবে টিকে থাকার জন্যই ছেলে সন্তানকে মেরে ফেলেন তারা। আর এই ছেলে শিশুকে বাঁচিয়ে রাখার জন্য মা জলহস্তীকে অনেক কষ্ট করতে হয়। আরেকটি বিষয় আছে, যখন এই অ্যানিমেল আমরা বলি যে সাধারণত ভাষাগুলো ডাকে অথবা যখন সে হিটে আসে, তখনই কিন্তু আমরা একটাকেই অ্যালাউ করি। এখানে যদি দেখা গেলো 2টা পুরুষ যদি এখানে অ্যালাউ করি, তখন তাদের মধ্যে আবার প্রতিযোগিতা এটা শুরু হয়ে যায়, যে ওটা কম্পিটিশন, এটি অ্যানিমেলের স্বভাব। তথ্য অনুসারে স্ত্রী জলহস্তীর গর্ভধারণ 8 মাস স্থায়ী হয়। সন্তান প্রসবের সময় ঘনিয়ে এলেই মা জলহস্তী দল থেকে দূরে সরে যায়। সন্তান জন্ম না দেওয়া পর্যন্ত দূরে অবস্থান করে। যে কোনো ধরনের হুমকি থেকে নিজেকে বাঁচানোর জন্য শিশু জলহস্তী যখন দৌড়াতে শেখে, আত্মরক্ষা করতে শেখে, তখন সেই সন্তানকে নিয়ে দলে ফেরে মা জলহস্তী। হারুনা রশিদের তথ্য ও শামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র, আপডেট টিভি।